বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা কে এলওয়াই সার্কিট কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা রিপেয়ার করবেন সেই পদ্ধতিগুলো দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা যদি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ কেএলই নষ্ট হলে আপনারা নিজেই 5-7 মিনিট কাজ করেই কেএলইটি সম্পূর্ণ ওকে করতে পারবেন। কেএলই যেহেতু হাই ভোল্টেজ 220 ভোল্ট এসিতে কাজ করে, সেই জন্যে আপনারা অনেকেই এই কেএলইগুলো ঠিক করতে চান না, বা অনেক সময় মনে করেন যে যদি শর্ট করে বা ভোল্টেজ মাপা, যারা আপনারা সবেমাত্র কাজ শিখতেছেন, ভোল্টেজটা পরিমাপ করা, মিটার দিয়ে পরিমাপ করা অনেক জটিল হয়ে পড়ে। এই জন্য খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি এই কেএলইটি রিপেয়ার করা দেখাবো। আশা করি ধৈর্য ধরে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। এই কেএলইটি নষ্ট, আমি ভিডিওটি ছোট করার জন্য সব ডিভাইসগুলো অন্য জায়গায় রেখেছি। এই কেএলইটি নষ্ট, কিভাবে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কেএলইটি আমরা আগে সম্পূর্ণ সচল করে নিব, তারপরে আরেকটা ট্রান্সফরমার সাথে লাগিয়ে আপনাদের দেখাবো। এখন কেএলইটি খুলে নিচ্ছি। প্রথম আপনারা দেখবেন যে 22 ওহমসের একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা কোথাও ফেটে গেছে কিনা। যদি রেজিস্টরটা না ফেটে যায় তাহলে খুব সহজেই আপনারা এই কেএলইটি ঠিক করতে পারবেন। এই কেএলই যদি 22 রেজিস্টরটি না ফেটে যায় তাহলে হালকা প্রবলেম হয়েছে। আর যদি এখানে S9014 একটি ট্রানজিস্টর রয়েছে, দেখবেন যে ট্রানজিস্টরটি ফুটো হয়ে গেছে কিনা। ট্রানজিস্টরটি ফুটো হয়ে গেলে, সাধারণত ট্রানজিস্টরটি ফুটো হয়ে গেলে আইসিটিও নষ্ট হয়ে যায়। আর এখানে যদি এই 22 রেজিস্টরটি ফেটে যায় তখন এই মসফেটগুলো নষ্ট হয়ে যায়, এই 22 রেজিস্টরটি নষ্ট হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর অধিকাংশ আপনারা দেখতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু কেএলই কাজ করতেছে না। সেই ক্ষেত্রে খুব সহজে এই যে এখানে দুইটি জেনার ডায়োড রয়েছে, এগুলো কালো থাক আর এইরকম কাঁচের থাক, সব কিন্তু এগুলা এই সাধারণ ডায়োড 4841 ডায়োড হয়ে থাকে, আপনারা পরিবর্তন করে দিলে হবে। তো এখন আমরা এটি মিটার দিয়ে পরিমাপ করে দেখব যে আসলে কি সমস্যা, কিভাবে আমরা খুব সহজে ঠিক করতে পারি। আমি এটি ঠিক করার জন্য একটি 12 ভোল্টের সংযোগ নিয়েছি। মাইনাস ভোল্টেজটা এখানে আমি লাগিয়ে নিলাম। আমি কিন্তু পুরো এই কেএলইটির যে রিপেয়ার করব, এখানে কোনো এসি ভোল্টেজ ইউজ করব না। এসি ভোল্টেজ ইউজ করলে এটি ধরে সহজে কাজ করা যায় না। এই জন্য আপনাদের আমি খুব সহজে কিভাবে রিপেয়ার করবেন ডিসি ভোল্টেজ দিয়ে সেটি আজকে দেখাবো। এখানে যে আইসিটি রয়েছে, এই আইসিটি কিন্তু 12 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত কাজ করে। এই জায়গায় যখন আমরা 220 ভোল্ট সংযোগ দিয়ে থাকি, এই যে 220 কে রেজিস্টার হয়ে এখানে এই আইসি এই যে ফিল্টারিং ক্যাপাসিটর আছে, এখানে 12 ভোল্ট থেকে 25 ভোল্ট পর্যন্ত আসে এবং সার্কিটটি কাজ করে। যেহেতু 12 ভোল্টে কাজ করে, এই যে আমি 12 ভোল্টের একটি সার্কিট নিয়েছি, যেহেতু 12 ভোল্টে কাজ করে সেই জন্য আমি 12 ভোল্টের একটি লাইন নিয়েছি। আপনাদের দেখাই, 12 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি, আগে কেএলইটি ঠিক করব।
আমরা এখানে একটি রেজিস্টার দিয়ে সংযোগ দিব। তার আগে এই ডায়োডগুলো ঠিক আছে, যেহেতু সবই ঠিক আছে, এই ডায়োডগুলো ঠিক আছে কিনা সেটা মেপে দেখব। এই ডায়োডটি ঠিক আছে। এই দেখেন, আমরা সম্ভবত সমস্যাটি পেয়েছি। এই যে এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে, এই ডায়োডটা আমি রিপ্লেস করে নিব। ডায়োডের এই যে কয়েল থেকে এই পাশে, মানে কয়েলের পাশ থেকে যে বিপরীত পাশটা, এখানে পজিটিভ থাকবে, এখানে নেগেটিভ থাকবে। আমি এখন ছোট ডায়োড না লাগিয়ে এই যে একটি জেনার ডায়োড, এই যে একটি ডায়োড আমি নিয়েছি, এই ডায়োডটি এখানে লাগাবো। সরাসরি এখানে লাগানো হয়ে গেছে। সরাসরি এখানে 12 ভোল্ট দিবেন না, যেহেতু ব্যাটারি ভোল্টেজটা অনেক থাকে। যদি কোনো পার্ট শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু বাস্ট হয়ে আইসিটা গুলো নষ্ট হয়ে যেতে পারে। ও সরি, এই দেখেন, এই যে দেখেন ট্রানজিস্টরটা লিক হয়ে গেছে, মানে ট্রানজিস্টরটা নষ্ট হয়েছে। ট্রানজিস্টরটা আমি পরিবর্তন করে নিব। এটা এস 914 ট্রানজিস্টর। আরেকটা সার্কিট থেকে খুলে লাগাবো। এই সার্কিটটা ভালো আছে, এইখান থেকে লাগিয়ে নিই। আমি সব পুরাতন লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কাজ শেখার সুবিধার্থে। ঝালাইগুলো দেবার সময় খুব সুন্দর করে ঝালাই দিবেন। এটি রিপেয়ার করা খুবই সহজ। আশা করি আজকের পর থেকে আপনাদের একটা কেয়ালিও আর ফেলে দিতে হবে না। এক ওহমের একটা রেজিস্টার দিয়ে কানেকশন দিব, যেহেতু ব্যাটারির অ্যাম্পিয়ারটা বেশি থাকে। ডিরেক্টলি দিলে কোনো জায়গায় শর্ট থাকলে এটা উড়ে যাবে। এখন ভোল্টেজ পরিমাপ করে আমি দেখব যে গ্রেড ভোল্টেজ উৎপন্ন হয়েছে কিনা। দেখেন 10 ভোল্টেজ আইসিতে গিয়েছে। এই যেখানে গ্রেড ভোল্টেজ, এই দেখেন 9 ভোল্ট গ্রেড ভোল্টেজ এসেছে। সার্কিটটা কিন্তু পুরোপুরি ইনশাল্লাহ ওকে হয়ে গেছে। এখন যদি আমরা একটা ট্রান্সফরমার লাগালে কিন্তু ভোল্টেজ পাবো। এখানে একটি নষ্ট
সার্কিট রয়েছে। এটি আমি সাধারণত কেএলয় ঠিক করার পরে এখানে সংযোগ দিয়ে দেখি যে সব ঠিক আছে কিনা, তারপরে হাই ভোল্টেজে লাগাবো। মাইনাসে সংযোগ করে দিলাম। আউটপুটে লাগিয়েছি। এখন কিন্তু এখানে আমি একটু বেশি ভোল্টেজ দিব। আমার কাছে ট্রান্সফরমার ভোল্টেজ রয়েছে সম্ভবত 45 ভোল্ট বা 40 ভোল্ট হবে, তবে আপনারা 50 ভোল্টের নিচে দিয়ে চেষ্টা করবেন, কারণ 50 ভোল্টের নিচে থাকলে শর্ট করার কোনো ভয় নেই। ট্রান্সফরমার যদি 60-70 ভোল্ট হয়ে যায় তখন কিন্তু শর্ট করার একটা ভয় থাকে। এই জন্যে আমি কম ভোল্ট দিয়ে দেখব। এই দেখেন 27 ভোল্ট বা 30 ভোল্ট সামথিং হবে, ক্যাপাসিটর দিলে সামথিং ভোল্ট হবে। 27 ভোল্টের একটা ট্রান্সফরমার, এটা ক্যাপাসিটর সংযোগ হয়ে ধরেন 40 ভোল্ট 41 ভোল্ট হবে। লাগিয়ে নিলাম। এখন দেখেন যে বিপ দিচ্ছে, ভোল্টেজ ছাড়াই কিন্তু বিপ দিচ্ছে, মানে কেএলওয়াইটা ওকে হয়ে গেছে। যেহেতু এখানে 12 ভোল্ট সংযোগ দিতে হবে, এখন এটা 100 ওহমের রেজিস্ট্যান্স 40 ভোল্ট 45 ভোল্ট থেকে তো দিলে পারে আইসিটা নষ্ট হবে। আমি এখানে 10K একটা রেজিস্টার লাগিয়ে দিব। এই মুহূর্তে আমার হাতের কাছে 10K নেই, মানে 10K নেই, 15K পেলাম না। এই যে 10K একটা রেজিস্টার পেয়েছি, দেখেন কত সুন্দরভাবে এটা ঠিক করা যায়। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা অনায়াসে এই কেএলইটা ঠিক করতে পারবেন। এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিব, দেখেন রান হয়ে গেছে। আমি এখানে প্যাচ দিয়ে নিলাম। এটার ভোল্টেজ দেখার জন্য আমি এটা পজিটিভ, দেখেন 16 ভোল্ট হয়েছে। এটা যখন আপনারা পাওয়ার সাপ্লাইতে লাগাবেন তখন কিন্তু এখানে কোনো ভোল্টেজ দিবেন না। এই যে এখান থেকেই কিন্তু 220 ভোল্ট থেকে কিন্তু এখানে ভোল্টেজ হবে, এটা তো আপনারা সবাই জানেন। এখন এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা ভেরিয়েবলটা ঘুরিয়ে আমরা দেখব যে ঠিকভাবে কাজ করতেছে কিনা। ভোল্টেজ বাড়তেছে, দেখেন ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে কেএলইটা ওকে হয়ে গেছে।
একদম হাত দিয়ে নেড়ে চেড়ে ভোল্টেজ ঠিক করে দেখেন কেয়ালিটা আমি ঠিক করলাম। এভাবেই আপনারা সব ধরনের কেয়ালি আজ থেকে ঠিক করতে পারবেন। আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো টেকনিক নিয়ে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।